Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 39th day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let me introduce with me. Hi, I am Shurovi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. আজকে সকাল সকাল মাঠ সেরে এসেছি আর এখন আমি পড়তে বসবো। কি পড়বো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো, সকালে এখন আমি খানিকক্ষণ ম্যাথ প্র্যাকটিস করে নেব। তো চলো কি ম্যাথ প্র্যাকটিস করছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখন আমি ম্যাথ করছিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারের ম্যাথ আমি করছি। এই যে অংশীদারি কারবার, আর এখন করছি আমি 9 নম্বর ম্যাথটা। তো চলো করতে থাকি আমি এখন। 33টা টোটাল ম্যাথ আছে। তো চলো, এখন আমি নিয়ে বসেছি জিকের এই টপিকটা, মানবদেহের বিভিন্ন রোগ ও তার সংক্ষিপ্ত ধারণা। তো রোগ দেওয়া আছে বাঁদিকে আর ডান দিকে দেওয়া আছে সংক্ষিপ্ত ধারণা। তো প্রথমটা হচ্ছে কোয়াশিয়কর, ম্যারাসমাস, এগুলো এক একটা রোগ। আর কিসের অভাবে এটা হয়? প্রোটিনের অভাবে শিশুদের এই রোগটা হয়। এইগুলো পড়ে নেবো। আর খুব দারুণ সারপ্রাইজিংভাবে দেখতে গেলে এই যে ব্রঙ্কাইটিস, এটা তোমরা যারা রিসেন্টলি কেপি বা ডাব্লিউবিপি পরীক্ষা দিয়েছো লেডি কনস্টেবল, তারা জানবে। দুটোর যে কোনো একটাতে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত কেপিতে। তো এটা এসেছে ব্রঙ্কাইটিস। তো দেখো, তো এটা ফুসফুসের ব্রঙ্কিওলের প্রদাহজনিত রোগ, তার মানে এক কথায় বলা চলে ফুসফুসের একটা রোগ। তো এই যে এই চ্যাপ্টারটা এখন আমি পড়ে নেবো। তো চলো পড়তে থাকি। আগেও পড়েছি, রিভিশনও দিয়েছি। তো পরীক্ষাতে যখন এটা পড়ে তখন এটা ঠিকই করেছিলাম, কারণ আমি জানতাম সেই জন্য। তো চলো এখন এটা আমি দেখতে থাকি। এরপরে দুপুরে আমাদের লাঞ্চের থালিতে ছিল করলা ভাজা, বাঁধাকপি, আলু, ঢ্যাঁড়স দিয়ে একটা চচ্চড়ি, একটা নিরামিষ তরকারি, ডালনা বলা চলে, আর সুন্দরী ক্যাঁকড়ার একটা ঝাল। ছোট মামা দুপুরের ডিউটি সেরে একদম সোনারপুর কার সেট থেকে সোজা চলে এসেছিল বাড়িতে, আর ও খাচ্ছিল দুপুরের খাবার। সেই ফাঁকে আমি ছোট মামার জন্য একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক বানিয়ে ফেললাম। তো তোমরা যারা শুরু থেকে আমার ভিডিও দেখছো তারা তো জানবেই যে দুপুরে করে আমি ঘুমাই না। খুব ভূত ভবিষ্যৎ 2-1 দিন ঘুমের ঘাটতি থাকলে দুপুরে করে আমি ঘুমিয়ে নিই। আর ছোটো মামা এখন রওনা দিল সোনারপুরে, তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। একটা ছোট ভাইও আছে, যদিও সে এখন অসুস্থ, আর ভগবানের কৃপায় মোটামুটি ভালোই আছে, অসুবিধা নেই। তো ছোটো মামা চলে গেল সোনারপুরে, ও থাকে সোনারপুরে যেহেতু। আর এখন আমি স্পিড টেস্ট দিয়ে নেব জিকের। তো চলো লেটস কন্টিনিউ। এরপরে যখন দুপুর গড়িয়ে বিকাল আর বিকাল গড়িয়ে সন্ধ্যা, আমি বসে গেলাম আমার নিত্য সাধনাতে। এখন আমি নিজেকে একটু মেডিটেট করে নিচ্ছি। প্রথমে ধ্যানে বসে কিছুটা মনোসংযোগ করলাম, তারপরে চক্রগুলো শোধন করে নিচ্ছি। আমার সহস্রার চক্র, আমার কণ্ঠ শুদ্ধি করে নিচ্ছি আর নিজেকে হিলিং করে নিচ্ছি ফুল বডি। এরপরে যেহেতু আমি রাতে পড়তে বসবো, তাই আমি মন ব্রেনের পাওয়ারটা একটুখানি চার্জ আপ করে নিচ্ছি। তো চলো। আর যারা বলো ধ্যান করা খুবই সহজ, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করছি। ধ্যানে মানুষ কিন্তু চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকে না, মনটাকে সংযোগ করার চেষ্টা করে। আর আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে শিখেছি, তাই বিভিন্ন চক্র আঁকি ধ্যানে বসে বিভিন্ন রকম কাজের জন্য। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এগুলো সম্পর্কে আরও ডিটেলসে পরে বলবো। তো এটা হচ্ছে সুদর্শন চক্র, দ্বিতীয় সিম্বল হচ্ছে ওম, থার্ড সিম্বল হচ্ছে বাঁশুরি। তো এই হচ্ছে ব্যাপার। আর ধ্যান বাংলাতে বলে ধ্যান, হিন্দিতে বলে ধ্যান, আর ইংলিশে বলে মেডিটেশন। তো এর কি উপকারিতা তোমরা যারা একটু এটা নিয়ে চর্চা করেছো তারা প্রত্যেকেই কম বেশি জানো। তো নিজেকে মানে ঠিকঠাক চার্জ আপ রাখতে কতটা কার্যকরী এই জিনিসগুলো তোমরা সবাই জানো আশা করি কম বেশি। তো চলো আজকের ভিডিওটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ এনার্জির সাথে যুক্ত থেকো।
টাটা।